আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যিনি সারা বিশ্বকে আলোকিত করেছিলেন, টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন খুবই গুরুত্বপূর্ণ ও সুন্দর একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, কালকে আমার পরীক্ষা, আমি এই নিয়ে মোটেও চিন্তিত নই, কারণ পরীক্ষার খাতার কিছু লেখা আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তদ্রূপভাবে বাংলাদেশে কিছুদিন আগে আওয়ামী লীগের কার্যক্রম কাগজে কলমে একটি সিগনেচারের মাধ্যমে নিষিদ্ধ করা হলো। এই কাগজে কলমের সিগনেচারে নিষিদ্ধ করা আওয়ামী লীগের কি ভবিষ্যৎ নির্ধারণ করবে? মোটেও না। কারণ বাংলাদেশের মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি একটু আসক্ত বেশি। কেন জানেন? কারণ আওয়ামী লীগের কার্যক্রম যদি নিষিদ্ধ করা না হতো, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় যদি বিক্ষোভ মিছিল কোনো প্রোগ্রাম করত, এটা নর্মাল মনে হতো, মানুষ তেমন অ্যাট্রাকশন থাকতো না। আর এখন যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়ে গিয়েছে, আওয়ামী লীগ প্রত্যন্ত গ্রামেও যদি ৩-৪ জন নিয়ে ঝটিকা মিছিল করে, তখন বলবে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের, কোথায় ঝটিকা মিছিল করেছে, একটু দেখি তো। এই আকর্ষণটাই আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে তুলবে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো 10 গুণ বাড়িয়ে তুলবে। অলরেডি আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের থেকেও বৃদ্ধি পেয়েছে, একমাত্র এই নিষিদ্ধ নিষিদ্ধ খেলার কারণে। ডক্টর ইউনূস কোনোভাবেই এই জনপ্রিয়তা থামাতে পারবে না। এই জনপ্রিয়তা থামাতে না পেরে বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট করে শাহবাগের মধ্যে পাতানো আন্দোলন করানো হচ্ছে, তারপর যমুনার সামনে পাতানো আন্দোলন করা হচ্ছে, জনগণকে এসবে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা করছে। কিন্তু জনপ্রিয়তা তো আওয়ামী লীগের ভাটা পড়ছে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগে এই সকল কথিত সমন্বয়ক এনসিপির নেতারা ডাক দিলে হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমে আসতো। এখন আওয়ামী লীগের বিপক্ষ ডাক দিলে মানুষ নেমে আসে না। এবং আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার জন্য তারা যে পাতানো আন্দোলন করেছে, সেখানের মধ্যে হিজবুতি, হেফাজতি, অন্যান্য কিছু জঙ্গি সংগঠনের লোক ছিল, কিন্তু সাধারণ জনগণ কেউ ছিল না। যেখানে লাখ লাখ মানুষ হওয়ার কথা, সেখানে হাজারের মতো মানুষ হয়নি, সাংবাদিক ছিল অর্ধেক। আওয়ামী লীগের, ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের নেতারা কর্মী এর থেকেও বেশি থাকে। সকল কিছু আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন, আওয়ামী লীগ এত কোণঠাসা থাকার পরও, অনেক নেতা বিদেশে পালিয়ে যাওয়ার পরও, অনেকেই মামলা জর্জরিত হওয়ার পরও আওয়ামী লীগের ব্যাপারটা এখনো বাংলাদেশে প্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক কোনোভাবেই করতে পারতেছে না। এটাই তাদের ব্যর্থতা, এটাই তাদের কষ্টের কারণ। কারণ এত কিছু করার পরও আওয়ামী লীগ মাঠে নামতে পারতেছে না। নিষিদ্ধ করলাম কার্যক্রম, আওয়ামী লীগের অনেক নেতা জেলে, অনেকে পালাতক, কর্মীদের অবস্থা খারাপ, তারপরে আওয়ামী লীগ কেন প্রাসঙ্গিক থাকবে? টকশোর মধ্যে তারপরে কেন আওয়ামী লীগ নিয়ে আলোচনা হবে? কতজনের মুখ বন্ধ করতে পারবে? কত কর্মীকে জেলে ঢুকাতে পারবে? বাংলাদেশে 1 লক্ষর বেশি হাজুদি কয়েদি রাখার জায়গা নাই। সারা বাংলাদেশে 8 কোটি, 8.5 কোটি আওয়ামী লীগের সমর্থনকারী আছে। জেলের মধ্যে কি জায়গা করতে পারবে? করতে পারবে না। তাহলে হাজারে হাজারে আপনার জেল তৈরি করতে হবে। বাংলাদেশের মধ্যে এত জেল তৈরি করার কোনো অবস্থা আছে? অবস্থা নাই। তাহলে এই আওয়ামী লীগের আদর্শকে, এই আওয়ামী লীগের অনুভূতিকে এরা কোনোভাবেই থামাতে পারবে না। বরং বেশি প্রেশার ক্রিয়েট করলে, দেয়ালে পিঠ থেকে গেলে পাল্টা রিয়েকশন হবে। আর সে পাল্টা রিয়েকশন 5 আগস্ট কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে, তার থেকে 10 গুণ ভয়াবহ পরিস্থিতি হবে। সেই দিকেই কিন্তু ধাবিত হচ্ছে দেশ। কারণ গোলাম মাওলা রনি 3য় মাত্রায় বলেই দিয়েছে যে যমুনা যারা থাকে তাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না। ফখরুদ্দিনের কি অবস্থা হয়েছে, লতিফ সিদ্দিকীর কি অবস্থা হয়েছে, লতিফুর রহমানের কি অবস্থা হয়েছে, এটা বাস্তবতা। শনির নাকি এ সরকারের উপর ভর করে আছে। আসলেই কিন্তু শনির ভর করে আছে। আওয়ামী লীগকে ঠেকাতে না পেরে এই সরকার এখন বিভিন্ন ধরনের পাতালা আন্দোলন সৃষ্টি করতেছে। আর বিভিন্ন ধরনের পাতালা আন্দোলন সৃষ্টি করে এদিকে বিজি রেখে ওইদিকে ক্ষমতায় থাকার জন্য আমেরিকাকে বন্দর দিয়ে দিবে, পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ দিয়ে দেওয়ার জন্য বসে আছে, করিডোর দিয়ে দিচ্ছে। এগুলোই চলতেছে। জনগণ এখন ওই বিষয় নিয়ে আর মাথা ঘামাচ্ছে না, ভুলে গিয়েছে জনগণ এখন জগন্নাথের আন্দোলন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আন্দোলন, ঢাকার মধ্যে বিভিন্ন ভক্কচক্কর বিষয়ের আন্দোলন নিয়ে পড়ে আছে। এটাই তো আমাদের বাংলাদেশ।
এরকম নাটক আরো চলতে থাকবে, আরো দেখতে থাকবেন যতদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না। ধন্যবাদ সকল।